কোরআন শিক্ষা কোর্সের প্রথম ব্যাচের 12তম ক্লাস আজকে শুরু হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তাসনিমা আপু শুনতে পাচ্ছেন? জি আপু। আপু, আপনার নেটের মধ্যে একটু সমস্যা, আমি আপনার কথাটা ভালো শুনতে পাচ্ছি না। হ্যাঁ আপু, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আপু, ঠিক আছে। আপু, আপনি বলেন তো গত ক্লাস আমাদের পড়া কি ছিল? কলকলা হরফ আপু। মাশাআল্লাহ, কলকলা হরফ ছিল। আচ্ছা, আপনাকে দিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বলেন কলকলা মানে কি, কলকলার হরফ কয়টি? কলকলা হরফ হলো 5টি। কলকলা মানে একটু ধাক্কা দিয়ে পড়া আর কি। আর কলকলা হরফ হলো আহ বা কফ, বা কফ জিম ত, কফ জিম ত, বা দাল, কফ জিম ক বা দাল। ঠিক আছে তো, ওইটা 5টি। আসলে এভাবে বলতে সুন্দর শোনা যায় না, যেভাবে আছে ওভাবে একটা তাল আছে। কফ ত বা জিম দাল। কফ ত বা কফ তো জিম বা দাল। জিম, হ্যাঁ, কফ ত বা জিম দাল। কফ তো আচ্ছা। দাল। হ্যাঁ, তারপরে এটা পড়ার নিয়ম কি আপু, এই 5 হরফে? এই 5 হরফের মধ্যে দুইটা হরফ কফ আর ত, যে 2টা হরফ, এই 2টা হরফ জবরের মতো হবে আর কি, মানে জবরে যে উচ্চারণটা হয়। আর বা জিম ডাল, এটা একটু জেরের মতো হবে, একটু মানে একটু ধাক্কা, আহ, আহ, মানে জেরের মতো উচ্চারণ হবে আর কি। যেমন হলো ওই যে, আপু পড়া ধরলে এখন তো বলতে পারবো আচ্ছা, এবার ইনশাল্লাহ। হচ্ছে আপু আপনি করেন, এই যে 5টা আপনি দেখে দেখে সমস্যা নেই, আপনি আমাকে উচ্চারণ করে দেখান। আহ হামজা কফ, না না হামজা আপু, কফ। এভাবে না, জাস্ট হচ্ছে মানে ঝটপট আকো, ইকো, উকো, যাতে আমরা পার্থক্যটা বুঝতে পারি। দুইটার উচ্চারণ উপরে জবরের মতো, বাকি তিনটার উচ্চারণ জেরের মতো, এই আর কি, এভাবে। আক, উক, ইকো, আতো, ইতো, উতো। তারপরে আর আব্বে, আব্বে, ইবে, উবে, ইজ, আজ, আজ, আজে, ইজে, উজে, আহ আদে, ইদে, উদে। মাশাআল্লাহ, জাযাকিল্লাহ। তাসনিম আপা, আপনি আমাকে অনেক সুন্দর একটা পড়া দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকিল্লাহ খাইর। আচ্ছা, আপনাকে তারপরে কে একটা পড়া দিতে জিজ্ঞেস চান আগে করছি। বলেন তো। আসসালামু আলাইকুম আপু। আপু ওই যে আরেকটা ছিল তো, ওই যে যজমের, ওই যে ডানে, যজমের ডানে ও সাকিন আচ্ছা, না ওই থাকলে পড়াটাও কিভাবে ছিল তাই বলতে না? হয়? আচ্ছা। হ্যাঁ আপু। তাসনিম আপু, আপনি আমাকে, এটা তো হেডলাইন, এটা আসলে ধরার মতো কিছু না। জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না, তাই না? আপনি আমাকে, হ্যাঁ, আচ্ছা, আমি আপনাকে ধরি পড়া। ওকে আপু, এটা বলেন। ওইটা। আপু আমি একটু বানাম করি পড়ি আপু, আমার জন্য তাহলে আপু, কোনো সহজ হয় অসুবিধা আপু। নেই, কোনো অসুবিধা নেই, বানান করে সবাই বলবে, তবে যদি কেউ বেশি কনফিডেন্স থাকে সে এমনি বলবে, কোনো সমস্যা নেই আপু, আপনি বলেন। আপু, আপু আর একটু জুম করে দিলে ভালো হয়। আহ আপু, আপনি আপনার পিডিএফটা ওপেন করতে পারেন চাইলে। জি আপু, স্ক্রিন অনেক ছোট লাগতেছে। হ্যাঁ আপু। আহ ফা, ফা ইয়া জের ফি, ফা ইয়া জের ফি। আহ বাস বাস তারপরে আপু, হইলো এটা না কিন্তু, হচ্ছে, আমাদের পড়া কিন্তু হইলো না। পড়া হইলো না, না আমি না বুঝে গেছি। এটা হচ্ছে মূল পড়াটা কি ছিল, মূল পড়াটা ছিল জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। এখানে মূল ও ফোকাস হচ্ছে ইয়ে, এই যে লামটা, তাই না? লামের আগে আলিফটা হ্যাঁ বাদ হয়ে গেল, হরকত নেই। এমনকি ইয়াটাও বাদ হয়ে যাবে, ইয়ার মধ্যে জজম আছে কিন্তু এটা হরকত না, তাহলে সরাসরি হ্যাঁ কারেকশন হ্যাঁ। হবে হরকতের সাথে, ফা লাম জের ফিল। ফা লাম, ফা লাম জের ফিল, আহ, ফা লাম জের ফিল, তারপর হামজা, ফা লাম জের ফিল, হামজা, র জের আর, আপু, হামজা র ফিল জের আর, না, হামজা র জবর। জবর, হামজা র জবর আর, ফিল আর, দদ, দদ জবর, দদ জের দি, ফিল আর দি, ফিল আরদি। ফিল আর দি, দদ একটু মোটা হবে আপু, ফিল আরদি। ফিল আর দি, আর দি। আচ্ছা, তারপরে আপু এটা বলেন। ওয়াও, ওয়াও, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। তারপরে হলো হামজা লাম, হামজা লাম খারা হামজা লাম। আপু, এ দেখেন, রিল্যাক্সে পড়েন। হামজা কিন্তু জের আছে, হামজা আলাদা, ওয়াও হ্যাঁ, জবর ওয়া, আচ্ছা হামজা জের ই, আচ্ছা, ওয়া ই। আস্তে আস্তে বলতেছি। ওয়াও জবর ওয়া, হামজা জবর, হামজা জবর আ, ওয়া আ। আপু, হামজা তারপরে জবর না, হামজা জের নিচে আছে। ওয়া, ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই। তারপরে লাম, লাম, লাম খাড়া জবর লাল, লাম আপু, এটা খাড়া এটা জবর হচ্ছে, লাল। হ্যাঁ এটা হচ্ছে, যেহেতু এটা পরের লামকে ধরছে, এখন এটাকে আমরা শুধু খাড়া জবর বলবো না, লাম লামকে ধরছে, লাম লাম জবর লাল বলে ফেলবো, লাম লাম জবর লাল। লাম, লাম লাম জবর লাল। হ্যাঁ, তারপরে ওয়া, ওয়া ই লাল। ওয়া ই লাল, তারপরে ওয়া ই লাল। ওয়া ই লাল,
ওয়া ইলাল, হ্যাঁ তারপরে এটা হলো জিম, হ্যাঁ জিম জে জিম জের জি, জিম জিম জের জি, বা বা আলিফ জবর বা, বা বা আলিফ জবর বা, জি বা, জি বা, জি বা, লাম লাম জের লি, জি বা লি, কি ওয়া হলো তাহলে ই টোটাল? ওয়া ই ওয়া ইলাল ওয়া ইলাল জিবালি, ওয়া ইলাল জিবালি ওয়া ইলাল জিবালি, ওয়া ইলাল জিবালি ওয়া ইলাল জিবালি, ওয়া ইলাল জিবালি। ওয়া ইলাল জিবালি। আচ্ছা, বাকিরা আসতে পড়বেন। আপনি আমার সাথে এই ছয়টা আমি আমি উচ্চারণ করি, আপনি আমার সাথে বলবেন তাসনিম আপু। আচ্ছা, ওয়াল কমারি। ওয়াল কমারি, বাকিরা চাইলে আসতে পড়তে পারেন। ওয়াল কমারি ওয়াল কমারি, মাল হুতামাতু। মাল হুতামাতু, বড় হাটা, মাল হুতামাতু মাল হুতামাতু, মাল হুতামাতু। মাল হুতামাতু, ওয়া ইদাল আরদু। ওয়া ইজাল আরদু, হামজা, হ্যাঁ হামজার উচ্চারণটা নরমাল। ওয়া ইদাল আরদু ওয়া ইজাল আরদু ফিল আরদি ফিল আরদি, মাল কারিআতু। মাল করিআদু, আইন আইন উচ্চারণ হবে মাল কারিআতু। মাল করিআতু, ওয়া ইলাল জিবালি। ওয়া ইজাল জিবালি, আপু জিবালি কেন হলো? জিম শক্ত হবে। ওয়া ইলাল জিবালি ওয়া ইলাল জিবালি, ওয়া ইলাল জিবালি। ওয়া ইলাল জিবালি। আচ্ছা আপু, মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খায়ের। ঠিক আছে আপু, সবাই যখন আরো পড়বে আপনি তখন আরো খেয়াল করবেন, এই যে বিশেষ করে এই পড়াগুলো। আচ্ছা, তারপরে স্বর্ণামণি আপু কি পড়া বলবেন? উম, পারি, বলতে পারি। আপু আমি বুঝি না। জি আপু, বলবো। আপনি চাইলে আরো পরেও বলতে পারেন। এখন বলবেন না পরে বলবেন? একটু পরে বলি। আচ্ছা আপু ঠিক আছে, অসুবিধা নেই। সাইমা আপু, আপু একটা আছেন? কথা বলবো আপু, হ্যাঁ আপু। আমি আপনার পার্সোনালি যোগাযোগ করা যায়? হ্যাঁ হ্যাঁ আপু, যোগাযোগ করা যাবে, অসুবিধা নেই। কিভাবে করা যায় আমি তো ঠিক জানি না, মানে আমার একটু হাইটে, মানে হাইট বিষয় আছে আর কি। ও, সমস্যা নেই, আপনি ওই অ্যাডমিনের কাছে মেসেজ দিলে উনি বলে দিবে, আমি পরে নক দিব, অসুবিধা নেই। আচ্ছা, আপনি ঠিক যদি আছে মেসেজ আপু। দিয়ে বলেন যে আমি আপুর আসসালাম। সাথে কথা বলতে চাই, ও আমাকে নক দিবে, অসুবিধা নেই, আমি তখন কথা বলবো। আচ্ছা আপু ঠিক আছে। তারপরে কাকে ধরলাম? সাইমা আপুকে, তাই না? আপু কোথায় আপনি? হ্যাঁ আপু আসি। আচ্ছা আপু ঠিক আছে, তো আপনি ঝটপট করে আপনি আমাকে এই পড়াগুলো দিয়ে ফেলেন আগে, জজমের পড়াগুলো। জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। আচ্ছা ঠিক আছে আপু, হ্যাঁ বলেন। আপু আপনার কাছে পড়া বলতে গেলে আমার এরকম ভয় ভয় নার্ভাস লাগে কেন না আপু, এটা স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, যেমন আমি 3 বছর কোরআন নিয়ে আমি এরকম বলি, হ্যাঁ, যে লাগতেছে। এখন এত বড় হয়ে গেছে, এখনো তো এমন হয় যে পড়া কেউ জিজ্ঞেস করলে এমন সবারই নার্ভাস লাগে। এটা এটা ব্যাপার না। তবে এটাই হচ্ছে আপু মূল পয়েন্ট। আপনি যখন যার কাছে আপনার নার্ভাস ফিল হয় তার কাছে যখন আপনি পড়াটা ক্লিয়ার দিতে পারবেন, এর মানে হচ্ছে আপনি এখন পারফেক্ট হয়ে গেছেন, আপনি যে কোনো জায়গায় এটা ইজিলি বলতে পারবেন। এটাই আর কি আপু, অসুবিধা নেই, এটা স্বাভাবিক ব্যাপার। আচ্ছা আপু ঠিক আছে, বলেন। আচ্ছা, ওয়ালা কমারি এই মাশাল্লাহ, তারপরে? মালে হুতো মাতু। আচ্ছা, এখানে খেয়াল করবেন, আমরা প্রত্যেকটা অধ্যায় যখন পড়ি, অধ্যায়ের মধ্যে বিভিন্ন শব্দ পড়ি, ঠিক আছে, কিন্তু শব্দের মধ্যে একটা আপু মূল টার্নিং পয়েন্ট থাকে আমাদের, যে আমাদের এখানে কোনটা মূল উদ্দেশ্য। আমাদের কিন্তু এই যে এখানে মূল উদ্দেশ্যই হচ্ছে এই যে জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না, এটা বোঝাটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো সাইমা আপু, আপনার সেই জায়গাটা বোঝা হয়েছে, কিন্তু আপনি এখানে অন্য একটা ভুল করছেন। ভুলটা হচ্ছে মাল মাতু এরকম করছেন, হায়ের উচ্চারণটা হয় নাই, দেন হচ্ছে ত এর মধ্যে টান হয়ে গেছে, অন্য জায়গায় ভুল আচ্ছা আপু। হয়েছে। একটু ক্লিয়ার করে আবার আচ্ছা আপু বলেন তো। বলুন, মালে হুতো মাতু। মাল হুতামাতু। মালে হুতো মাতু। হুতো টান হবে না, মাল হুতামাতু। মালে হুতো মাতু। মাল হুতামাতু মালে হুতো মাতু। মানে হচ্ছে আমাদের পড়াটা খুব তাড়াহুড়া করে হবে না, পড়া নরমালি ধীর গতিতে হবে, কিন্তু টান টুন এগুলো খেয়াল করে বলতে হবে। মাল হুতামাতু। মালে হুতো মাতু। মাল হুতামাতু। মালে হুতো মাতু। আচ্ছা, তারপরে? ওয়াইজাল আরদি আরদু। ওয়া ওয়াইজাল ইদাল। আরদু। ওয়া ইজাল হবে না, ওয়া আলাদা, ই আলাদা, যা আলাদা। ওয়া ইদাল আরদু। ওয়াইজাল আরদু। জাল আরো নরম হবে। ওয়া ইদাল। ওয়া ইদাল আরদু। ওয়াইজাল আরদু। ওয়া ইদাল। ওয়া ইদাল আরদু।
দু। ওয়াইদাল আরদু। আমি যখন কাউকে পড়া ঠিক করাই দিব তখন সবাই ভাববেন যে আমি প্রত্যেককে ঠিক করাই দিচ্ছি, এরকম ভাবে সবাই খেয়াল করবেন, সবাই পড়বেন। তো যে বেশি পড়ে তারটা আরো বেশি সুন্দর হবে, যে কম পড়ে তারটাও সুন্দর হবে, এরকম আর কি। ওয়াইদাল আরদু। ওয়াইদাল আরদু ওকে, তারপরে ফিল আরদি ফিল, ফিলে এরকম হবে না, ফিল আর দুই, ফিল আরদি ফিল আর দুই, দদ মোটা, ফিল আর দুই। ফিল আরদি ওকে, তারপরে মাল কারিআতু আতু, এরকম এই আইনের উচ্চারণটা হয় নাই, দেন হচ্ছে আইনের মধ্যে টানো হয়ে গেছে। তাহলে আমরা যদি খেয়াল করি, মাল করিআতু, মাল কারিআতু মাল করিআতু, মাল কারিআতু আইন, আইন, আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ, মাল করিআতু, মাল কারিআতু মাল করিআতু, মাল কারিআতু আইন, আইন, মাল করিআতু, মাল কারিআতু মাল করিআতু। মাল কারিআতু আচ্ছা আপু, তারপরেরটা কি? ওয়া ওয়া ইলাল ওয়া ইলাল জিবালি ওয়া ইলাল জিবালি, ওয়া ইলাল জিবালি ওয়া ইলাল জিবালি। ওয়া ইলাল জিবালি। আচ্ছা আপু, ঠিক আছে, ধন্যবাদ। আপনি কলকলা প্রসঙ্গে বলেন। আচ্ছা, কলকলার অর্থ হলো ধাক্কা দিয়ে পড়া। কলকলার মোট হলো 5টি, যথা কফ, ত, বা, জিম, দাল। তারপর কলকলার মধ্যে কফ আর ত জবরের কাছাকাছি, আর আই আই দাল, জিম, বা হলো জেরের কাছাকাছি। আপু, আর দাল জিম বা না, বা জিম দাল যেভাবে আছে ওভাবে বললে সুবিধা হবে। বা আচ্ছা, জিম দাল হলো জেরের কাছাকাছি। আচ্ছা, ঠিক আছে আপু। তারপর হচ্ছে আপনি এবার উদাহরণ দিয়ে বলেন। আচ্ছা, আকো, ইকো, উকো আর আতো, ইতো, উতো এগুলো হলো যে জবরের কাছাকাছি, আর পরের গুলা আবো, ইবো, উবো এগুলো হলো না হলো। আপু, আবো ইবো কেন, জেরের মতো হবে না? আবে, ইবে, ও উবে। ও হ্যাঁ আপু, হ্যাঁ, আবে, ইবে, উবে। তারপরে পরে আজো, ইজে, উজে। আপু, আজও না, আজো, আজে, আজে, ইজে, উজে। আজে, ইজে, উজে। হ্যাঁ আপু, তারপরে পরে আদে, ইদে, উদে। ওকে, তাহলে আমি একবার বলি, সবাই শুনুক আপনার উসিলায়। আবে, ইবে, উবে, আজে, ইজে, উজে, আদে, ইদে, উদে। আচ্ছা, ঠিক আছে আপু, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তারপরে কে পড়া বলবেন? আসসালামু আপু আমি আলাইকুম আপু। আমি পড়া বলবো। আমার না একটু কাজ আছে আপু, ওই ফাহমিদা জন্য আপু। চাচ্ছি আগে একটু পড়াটা দিতে। জি আপু। আচ্ছা আপু, ঠিক আছে, অসুবিধা নাই। ওনার যেহেতু কাজ আছে, ওনাকে সুযোগটা দেওয়া হোক। আচ্ছা আপু, ঠিক আছে। জজমের ডানে হরকত মানে ছাড়া হরফ দেরিতে পড়া, গেলে ওকে। অসুবিধা নেই। জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। আপনি 6টা আমাদেরকে পড়ে শোনান, সবাই শুনতেছি, খেয়াল করবো। হ্যাঁ। والقمر ما الحطمة وإذا الأرض في الأرض ما القارعة وإلى الجبال। আচ্ছা, ফাহমিদা আপু কিন্তু এখানে ওয়াকফ করে আমাল করিয়াহ বল, যদিও এখানে ওয়াকফ ও কিছু নাই, তারপরেও এটা ভুলও বলা যাবে না, আবার ওয়াকফ না করলেই ভালো ছিল। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তারপরে হচ্ছে, হ্যাঁ ফাহমিদা আপু, আপনি আমাদেরকে কলকলা সম্পর্কে বলেন। আচ্ছা, কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া। কলকলা হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত এর কলকলা জবরের কাছাকাছি, বা জিম, দাল এর কলকলা জেরের কাছাকাছি। আপনি কিন্তু মাঝখানে বাদ পড়ে গেছে যে এ, এই 5 হরফ কিভাবে পড়তে হয় এটা বলা হয়নি, মানে এই কলকলা 5 পড়ার হরফে নিয়মটা কি? জজম বা ওয়াকফ হইলে, এই 5 হরফে জজম বা ওয়াকফ হইলে ধাক্কা দিয়ে পড়তে হয়। আচ্ছা, ঠিক আছে, আপনি উদাহরণ দেন। যেমন আকো, ইকো, উকো, আতো, ইতো, উত্তো, আবে, ইবে, উবে, আজে, ইজে, উজে, আদে, ইদে, উদে। মাশাআল্লাহ, জাযাকিল্লাহ, হিয়াকিল্লাহ, বারাকাল্লাহ। ব্যস্ততা সত্ত্বেও অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক শুকরিয়া। ঠিক আছে, এবার আপনি মিউট করে কাজ করতে পারেন। তারপরে হচ্ছে আচ্ছা আচ্ছা। তাসনিম আপু, পড়া দিতে পারবেন আপু? জি আপু। আচ্ছা আপু, ঠিক আছে। তাহলে আপনি আমাদেরকে কলকলা সম্পর্কে আগে বলেন। কলকলা অর্থ হলো ধাক্কা দিয়ে পড়া। কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফের পরে যদি জজম বা ওয়াকফ হয় তাহলে কলকলা করে পড়তে হয়। আপু, আর শব্দটা হচ্ছে ওয়াকফ, হ্যাঁ ওয়াকফ না, শব্দটা হচ্ছে ওয়াকফ। কফ, ত কফ, ত এর উচ্চারণ জবরের মতো হয়, আর বা, জিম, দালের উচ্চারণ জেরের মতো হয়। যেমন আক, ইক, উকো। তারপরে আপু, আত, কফের মধ্যে ইক, কিন্তু কফ, কফ উচ্চারণটা কিন্তু স্বভাবতই একটু ধাক্কা লাগে। আক, ক, ক, আক, শুধু আক, আক ইকো বললে কাফের মতো শোনাবে। আক, ইকো, উকো। আক, ইকো,
উকো, তারপরে আত, ইত, উতো, তারপরে হলো যে আবে, না সরি, হ্যাঁ, আবে, ইবে, উবে, তারপরে হলো যে আজে, ইজে, উজে, আপু জিম তো তারপরে উচ্চারণ পাল্টায় গেল, জিম তো শক্ত। আজে, ইজে, ওজে। আজে, আজে, ইজে, উজে, নরম হবে না, উচ্চারণটা লাস্টের দিকে আবার নরম হয়ে যাচ্ছে। আজে, ইজে, আজে, ওজে। আজে, ইজে, উজে, আপু আজে না, আপনি ঠিক বর্গীয় জয়ের মতো উচ্চারণ করতে পারেন। আজে, 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 ইজে, উজে। আজে, ইজে, উজে। আপু কেন যেন আপনার উচ্চারণটা নরম হয়ে যাচ্ছে কিছুটা জায়ের মতো। আমরা জিম উচ্চারণ করি কিভাবে? জিহ্বার মাঝখান উপরে তালু বরাবর লাগে, শক্ত একটা উচ্চারণ হয়, জিম হয়। আমরা কিন্তু জিম, জিম বলি না, হ্যাঁ, জিম, জিম বলি না, আমরা বলি জিম। তো জিম থেকে আমরা জিম। পড়ছি যা, জি, জু, জান, জিন, জুন, এটা পড়ছি। এখন কলকলা করে পড়তেছি আজে, আজে, ইজে, উজে। একদম শক্ত একটা উচ্চারণ। আজে, ইজে, উজে, পারফেক্ট, আবার বলেন। আজে, ইজে, উজে। ওকে, এখান থেকে আর কখনো আজে ইজে হবে না। আচ্ছা, তারপরে দাল দিয়ে বলেন। আদে, ইদে, উদে। আচ্ছা আপু, মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খাইর। তারপরে আপনি এই যে এ পড়াগুলো বলেন জজমের ডানে। ওয়াল কমারি, ওয়াল্লো না আপু, আমরা জানি কলকলা হরফ পাঁচটা, পাঁচটা ছাড়া অন্য কোনো হরফে ধাক্কা লাগবে না। ওয়াল কমারি। ওয়াল কমারি, ওকে, মাল হুতামাতু, মাল্লে না আপু, মাল, মাল হুতামাতু। মাল হুতামাতু, মানে মাল্লে বলে একটু দেরি হবে নাকি? মাল, মাল হুতামাতু, মাল্লে এরকম হবে না, মাল হুতামাতু, মাল হুতামাতু, মাল হুতামাতু। মাল হুতামাতু। আচ্ছা আপু, তারপরে ওয়া ইদাল আরদু, ওয়া ই টান হয়ে গেছে আপু। ওয়া ইদাল আরদু। ওয়া ইদাল আরদু, আপু জাল এরকম হয়ে যাচ্ছে আপু। ওয়া ইদাল আরদু। ওয়া ইদাল আরদু, ওয়া ইদাল আরদু, ওয়া ইদাল আরদু। ওয়া ইদাল আরদু, ওয়া ইদাল আরদু। ওয়া ইদাল আরদু, আচ্ছা মাশাআল্লাহ, তারপরে ফিল আরদি। আপু ফিল, এরকম প্রত্যেকটা জজমের মধ্যে আমাদের দেরি হয়ে যাচ্ছে। শুধু কলকলার মধ্যে আমরা একটু ধাক্কা দিয়ে পড়বো, বাকি জজমগুলিতে আমরা মানে একদম নরমালি উচ্চারণ করব, দেরি করব না। হ্যাঁ, আবার নড়াচড়াও করবো না। ফিল আরদি, ফিল আরদি, 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 দদমটা ফিল আরদি। ফিল আরদি। আচ্ছা আপু, তারপরে মাল করিয়াতু, আপু মাল ক একালি করিয়াতু, টান দিব এখানে, হ্যাঁ। মাল মাল করিয়াতু, করিয়াতু, মাল, মাল করিয়াত, আইন শক্ত হবে। মাল আতু, করিয়াতু, মাল করিয়াতু, মাল করিয়াতু, মাল করিয়াতু, মাল করিয়াতু। মাল করিয়াতু। আচ্ছা আপু, তারপরে তারপরটা বলেন আপু। ওয়া ইলাল জিবালি, ওয়া ইলাল, না আপু, হ্যাঁ, ওয়া ইলাল জিবালি, ওয়া ইলাল জিবালি, ওয়া ইলাল জিবালি। ওয়া ইলাল জিবালি। আচ্ছা, ঠিক আছে আপু, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা তাসনুম আপু, আপনি তো গত ক্লাসে ছিলেন তাই না আপু? জি আপু। আমি মনে হয় ভুলে আপনারটা লিখতে ভুলে গেছি। আচ্ছা আপু, ঠিক আছে, ধন্যবাদ। তারপরে কে পড়া আপু বলতে আমি চান? আমি আমি বলতে পারবো। আমি স্বর্ণা আপু, তাই না? জি আপু। আচ্ছা আপু, ঠিক আছে, একটু জোরে বললে ভালো হয়, আমি একটু আস্তে শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা, এখন জোরে শোনা যায়? হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ আপু, তাহলে আপনি আচ্ছা। এই যে এখান থেকে শুরু করেন, জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। ওয়াল কমারি, ওকে। মাল হুতামাতু, ওয়া ইজাল আরদু, ফিল আরদি, মাল করিআতু, মাল করিআতু, মাল করিআতু, মাল করিআতু। মাল করিআতু, ওয়া ইলাল জিবালি। আচ্ছা আপু, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এবার আপনি আমাদেরকে আহ ওই যে কলকলা প্রসঙ্গে বলেন। কলকলা হরফ, কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া। কলকলা হরফ পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। আম, এই পাঁচটি হরফের উপর যজম থাকলে কলকল করিয়া পড়িতে হয়। আপু কি করে পড়তে হয়? কলকলা করে পড়তে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, তারপরে কফ, ত, আহ, কফ, ত, কলকলা আহ, আহ, জবরের কাছাকাছি হবে। আর বা, জিম, দালের কলকলা জেরের কাছাকাছি হবে। আচ্ছা আপু, তারপরে উচ্চারণ করে দেখান। উচ্চারণ: ওই যে আপু, যে আকো, ইকো, উকো, এভাবে জাস্ট দেখে দেখেই বলেন। আচ্ছা আমি বের করি, সমস্যা নেই, হ্যাঁ। আক, ইক, উক, আত, ইত, উত, আম, আ- আবে, ইবে, উবে, আজ,
ইজ, উজ। আপু আজও না, খেয়াল করতে হবে বাকি তিনটা কিন্তু জেরের না মতো, না, মানে নিচের দিকে। যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভুল হয়েছে আমি বুঝতে পারছি, কিন্তু ঠিকই বলে আচ্ছা, ফেলতেছি যে অসুবিধা নেই, না ঠিক হচ্ছে। আছে, নিজের ভুল বুঝতে পারাটা একটা যোগ্যতা। ওকে, তারপরে হ্যালো স্বর্ণা আপু, আমি কিন্তু পড়া শুনতে পাচ্ছি না। হ্যালো, কিছুই শোনা যাচ্ছে? হ্যালো। এটা আপু এখন শুনতে পাচ্ছি। আদে, আপু ঈদে, জিম থেকে বলেন, জিম উদে, থেকে শুনি নাই। আজে, ইজে, উজে, আদে, ঈদে, উদে। আচ্ছা আপু, মাশাল্লাহ, ঠিক আছে, ধন্যবাদ। তারপরে কে পড়া বলবেন? তানিয়া কলি আপু বলবেন? জি, জি, আপু। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আপু, আপনি কলকলাটা আগে বলেন। হ্যালো তানিয়া আপু, আমি শুনতে পাচ্ছি না, কিছু কি বলতেছেন? আপু আমার কথা শোনা যাচ্ছে না? এখন শুনতে পাচ্ছি। আচ্ছা। কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া। কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফ জমজম বা ওয়াকফ হলে আপু কলকলা এক করে মিনিট, পড়তে হয়। এই 5টি হরফে জজম। আপু আপনি কি তখন অন্য কিছু বলছেন? হ্যাঁ হ্যাঁ আপু, আমি কিন্তু জমজম শুনছি। আমি জমজমই বলছি আপু। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপু বলেন। জজম বা ওয়াকফ হলে কলকলা করে পড়তে হয়। কফ, ত এর কলকলা জবরের কাছাকাছি, বা আম, বা, জিম, দাল এর কলকলা জেরের কাছাকাছি। হ্যাঁ আপু, আমাদেরকে এই যে নিচের উদাহরণগুলো দেয়া আছে, এগুলো শুনেন, উচ্চারণ করেন। আক, ইক, উক, আতা, ইতা, উত, আপু আতা ইতা আবা, না, আপো, আপো, ইউপো, উপো। আত, ইত, উত। আপু হুম, হইছে? না না, বাকি তিনটা এই যে বা জিম দাল। আবা, ইবা, উবা। আপু এই তিনটা জেডের মতো, তাই না? জেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবে, ইবে, উবে, আজে, ইজে, উজে। দাল, আলিফ, আলিফ। আপু নিচেরটা একটু বলে দিবেন? আদে, ইদে, উদে। আদে, ইদে, উদে। আপনি এগুলো আবার উচ্চারণ করেন তো, বা থেকে। আবে, ইবে, উবে, আজে, ইজে, উজে, আদে, ইদে, উদে। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে এই পড়াটা বলেন, জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। ওকে অল কামারি। আপু, ওয়াও জবর কি অ হয় না ওয়া হয়, কি হয় বলেন তো? ওয়া। ওয়া, তাই না? ওয়াল কমারি। ওয়াল কামারি। ওয়াল না, হ্যাঁ ওয়া, ওয়া ওয়াল কমারি। ওয়া কম। আপু আরেকবার। ওয়াল, ওয়া ওয়াও জবর ওয়া। ওই যে আমরা কি বলছিলাম, আমরা ওয়াওয়ের মাখরাজি পড়ছিলাম এরকম, যে দুই ঠোঁট গোল করে মাঝে সামান্য ফাঁকা রেখে, তাই না? ওয়া, ওয়াল কমারি। ওয়াল কামারি। ওয়াল কমারি। ওয়া কামারি। আমি একটু সবাইকে আবার বলি, আমি কিন্তু বলছিলাম যখন আমি নির্দিষ্ট কারো পড়া শুনি, আমি তাদের যে ভুলগুলো ধরি, প্রত্যেকে ভাববেন যে আমি এগুলো প্রত্যেককেই ধরতেছি। হ্যাঁ, ভাববেন যে আমি আমাকে ধরতেছি এরকম। আর প্রত্যেকে তো সবাইকে একই কথা বলা হয় না, এক একজনকে এক এক বিষয়ে বলা হয়। তো এটা সবাই যদি নিজের ভাবেই নেন, তাহলে সবাই আরো বেশি মানে উন্নত হবে পড়াটা। এই যে কোনো কথা সবাই নিজের দিকেই নিবেন, যে হয়তো এটা আমাকে বলা হচ্ছে, আমি ঠিক করি, এটা আমি পারলে আবার ঠিক করি, আবারও খেয়াল। এই আরেকটা বিষয় আমি শুরুতে বলছিলাম, যে আমি চাই হচ্ছে আমি যে পড়াগুলো আপনাদেরকে ধরি পড়াই, বা যেভাবে সূক্ষ্মভাবে আপনাদেরকে ভুল ধরার চেষ্টা করি, এটা শুধু এতটুকু না যে আপনারা শিখবেন, আপনারা এটাও শিখবেন যে অন্যকে কিভাবে পড়াইতে হয়, বা অন্যদের পড়াগুলো কিভাবে দেখতে হয়, ভুল ধরতে হয়, খেয়াল করতে হয়, এটাও আপনারা শিখবেন। পড়াও শিখবেন প্লাস পড়ানোটাও শিখবেন, আমি এটা চাই। আর এজন্য সবারই ফুল টাইমটা ফোকাস থাকা জরুরি। ওকে আপু, তো তানিয়া আপু, হ্যাঁ ওয়াল কমারি। ওয়াল কামারি। আপু ও না, হ্যাঁ ওয়া, মুখটা আর একটু ফাঁকা হবে। প্রথমে একটু মুখটা ছোট থাকবে, তারপর একটু ফাঁকা হবে আস্তে করে। ওয়াল, ওয়াল কমারি। ওয়াল কামারি। ওয়াল ক, ক, কফ জবর ক। ওয়াল কমারি। ওয়াল কামারি। ওয়া, আপু ওয়াও জবর ওয়া। ওয়া, ওয়া ও না, হ্যাঁ ও বললেও হবে না, ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। ওয়া, হ্যাঁ। ওয়াল কমারি। ওয়াল কামারি। ওয়াল কমারি। ওয়াল কামারি। ওয়াল কমারি। ওয়াল কামারি। ওয়াল কমারি। ওয়াল কামারি। আচ্ছা আপু, তারপরে মাল হুতামাতু। মাল হুতামাতু। মাল হুতামাতু। ওকে, আপনি চাইলে বানান করে বলতে পারেন। জি আপু। ওয়া, ওয়া জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল, লাম জবর জাল, হামজা র জবর আর, ওয়া ই জাল আরদু। ওয়া ই, কি হবে আপু তাহলে? ওয়া ইজাল আরদু। করতে বলবো। ওয়া ই, ওয়া ইজাল আরদু।
হ্যাঁ আপু, এটা হয়েছে মাশাআল্লাহ। তারপরেরটা বলেন। ফিল আরদি ওকে, তারপরে মাল কারিআতু তারপরে ওয়া ইলাল জিবালি আপু আর একটু খেয়াল করে বলেন। ওয়া ইলাল ওয়া জবর ওয়া হামজা জের ই ইলাল জিম ওয়া ইলাল জিবালি ওয়া ইলাল জিবালি। ওয়া ইলাল জিবালি ও জিমটা শক্ত হবে। ওয়া ইলাল জিবালি। ওয়া ইলাল জিবালি জিম শক্ত আপু, জিম শক্ত। জিম জেড জি, জিম জেড জি। ওয়া ইলাল জি, ওয়া ইলাল জিবালি। ওয়া ইলাল জিবালি ও আপু, জিম, জিমের মাখরাজ কি? 6 নাম্বার মাখরাজ। জিহ্বার মাঝখান উপরে তালু বরাবর লাগবে। জি, জিম শক্ত। বাংলা বর্গীয় জয়ের কাছাকাছি। জিম একদম শক্ত। জিম। জিবালি। জিবালি আপু আমরা নর্মালি জ উচ্চারণ করি কিভাবে বাংলাতে? জ নিয়ে অনেক কথা বলি না? জ, জ জ তাই না? জিম জ। হ্যাঁ বলেন তো আপু। জিম, জিম, জিম। জিম জের জি, জিম জি। জিম হ্যাঁ জের জি জি শক্ত। হ্যাঁ আপু। জিবালি। আমি তো মনে করি জি এর চেয়ে জিমটা জিবালি সহজ, মানে আপনি যেভাবে বলতেছেন তার চেয়ে হচ্ছে শক্ত করে জিবালি বলাটা সহজ। ওয়া ইলাল জিবালি। ওয়া ইলাল জিবালি জিম শক্ত আপু। জিবালি। জি জিবালি। ওয়া ইলাল জিবালি শক্ত হবে আপু, শক্ত ওয়া হবে। ইলাল ওয়া ইলাল জিবালি। জিবালি। ওয়া ইলাল জিবালি জিম, জিম। আপনি ধরেন আপনি বাংলা জয় উচ্চারণ করতেছেন। জ, আমরা তো বর্গীয় জ বলি না তাই না? বর্গীয় জ বলি, সেখান থেকে জিম, জ, জিম একদম কাছাকাছি। ওয়া ইলাল জিবালি। ওয়া ইলাল জিবালি আচ্ছা আপু, আপনার জন্য মানে আপনার জন্য কি বলে, বিশেষ করে আপনাকে বলতেছে আপনি জিমটা আপনি প্র্যাকটিস করবেন প্রচুর। আজকে তো বৃহস্পতিবার নেই, 2 দিন আপনি জিম প্র্যাকটিস করবেন। শুনবেন লাগলে যে কিভাবে জিমটা পড়াইছিলাম, মাস্ক করাইছিলাম, কিন্তু জিমটা প্র্যাকটিস করতেই হবে। আচ্ছা আপু ঠিক আছে, আপু কিন্তু এটা মূল। হ্যাঁ হ্যাঁ আপু। মানে আমি কোনখান থেকে উচ্চারণ করব এইটা আমি ভুলে যাই। আপু সমস্যা নাই, এই যে আমাদের আরবি হরফের উচ্চারণ কোনটায়, মানে আমরা 2 নাম্বার অধ্যায় পড়ে আসছিলাম তাই না? জিম। আপনি যে কোনো সময় যখনই মনটা ভালো লাগতেছে আপনি পিডিএফটা খুলে জাস্ট ওই 2 নাম্বার অধ্যায় মাখরাজের পড়াগুলো রিভিশন দিবেন। জিম নিয়ে সমস্যা তো জিমের মাখরাজটা বারবার দেখবেন, খেয়াল করবেন হচ্ছে কিনা, নিজেরটা নিজে রেকর্ড করে শুনবেন, আবার মিলাবেন, আবার শুনবেন, দেখবেন আপনি আপনার টিচার হয়ে গেছেন পরে। সবাইকেই বলতেছি, সবাই এরকম করবেন। আমার ওস্তাদ যিনি যিনি আমাকে পড়াশোনা করাইছেন, হিফজুর শিখাইছেন, এত দূর আনছেন, উনি একটা কথা বলতেন। ওনারা যে জমানায় পড়াশোনা করছেন তখন তো সবকিছুরই একটা অন্যরকম যুগ ছিল। তো উনি বলতেন তখন তো মোবাইল পাওয়া যেত। তো উনি কি করতেন, ওনার নিজের পড়াগুলি তখন নিজেই শুনতেন, নিজেই রেকর্ড করতেন, শুনতেন, আবার ঠিক করতেন, আবার শুনতেন। মানে উনি নিজেই নিজের টিচিং করতেন এই রেকর্ডের মাধ্যমে। তো আমরাও তো চাইলে এরকম অনায়াসে করতে পারি। দেখা গেছে যে অনেক সময় এরকম হয় যে আমি তো আপনাদের পড়া শুনি তাই না? দেখা গেছে একটা পড়া আপনি ভুল করতেছেন, তখন আপনি অতটা বুঝতেছেন না। কিন্তু যখন সেম পড়াটা আপনার সামনে অন্য কারো পড়া ধরতে গিয়ে সে ভুল করতেছে, তখন কিন্তু আপনি ঠিকই বুঝতেছেন যে না, ও তো এটা ভুল করতেছে। তো এটা কেন হয় যে আমরা শুনে বুঝতে পারি, নিজে বলার চেয়ে আমরা শুনে বুঝতে পারি যে কোথায় ভুল কোথায় সমস্যা। তো আমরা এটা করতে পারি। এটা মানে ইন্টারেস্টের একটা কাজ, যে বাসায় বসে আপনি ধরেন একটা কাজ করতেছেন, একটা হরফ বা যে কোনো একটা জিনিস আপনি নিজে পড়বেন, রেকর্ড করবেন, ওইটাই শুনবেন, ওইটাই আবার ঠিক করবেন। দেখবেন আগের চেয়ে পরেরটা বেটার হচ্ছে। এরকম করতে করতে দেখবেন যে একদম অলরেডি সুন্দর হয়ে গেছে পড়াটা, এই আর কি। আচ্ছা তানিয়া আপু, অনেক কথা বললাম। তো আপনি হচ্ছে কলকলা বলেন। কোথায় তানিয়া আপু, কোথায়? জি আপু। কলকলা, কলকলা। কলকলা শব্দের অর্থ ধাক্কা দিয়ে পড়া। কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। বা এই জিম 5টি দাল। হরফে বা জিম দাল। জিম, দাল, এই তো জিম, এই তো সুন্দর করে বলছ। বা জিম, জিম দাল। জিম, হ্যাঁ এই তো সুন্দর বা, হয়েছে। জিম, বা, জিম, দাল, জিম, জিম, বা জিম দাল। জিম, নর্মালি আপু, একদম নর্মাল। জিম, জিম, হ্যাঁ। জিম, এই তো জিম। জিম। হ্যাঁ জিম। এই 5টি হরফ যজম ও ওয়াকফ হলে কলকলা করে পড়তে হয়। আপু জজম ও ফা ও ওয়াকফ কিন্তু না, কারণ জজম ও ওয়াকফ দুইটা কিন্তু একত্রে আসে না, যে কোনো একটাই আসে যখন আসে জজম অথবা ওয়াকফ হইলে। ঠিক আছে আপু, বুঝতে পারছি। আচ্ছা। যজম বা অথবা। হ্যাঁ হ্যাঁ আপু। কফ ও ত এর কলকলা জবরের কাছাকাছি। বা জিম, দাল এর কলকলা জেরের কাছাকাছি। আচ্ছা আপু, তারপরে হ্যাঁ এবার উচ্চারণ করে শোনান। আকো, ইকো, উকো, এভাবে। আক, ইক, উক, আত, আপু, ইত, উত। আপু উচ্চারণটা কেমন যেন আকা এরকম। আমরা খেয়াল করি কফ জবর ক হয়, কফ জবর কা হয় না, ঠিক আছে? তাহলে উচ্চারণটা হবে আকো, আকা এরকম হবে না। আকো,
ইকো উকো। আবার এমনই ভাবে ত জবর ত হয়, ত জবর কিন্তু তা হয় না। তাহলে আমরা জবরের কাছাকাছি বলতে আপা এরকম বলবো না, আমরা হালকা মুখটা গোল করব। কারণ কফ জবর ক, ত জবর ত বলতে গেলে মুখটা হালকা গোল হয়, তো আমরা বলবো আতো, আতে এরকম বলবো না। এমনই ভাবে আকো, আকে এরকম বলবো না, ঠিক আছে? মানে কফ কফ কফকে কাফের মতো বানাবো না, তোকে তায়ের মতো বানাবো না। আকো ইকো উকো, আতো ইতো উতো। হ্যাঁ বলেন তো আপু। আত, আক, ইক, উক, ওকে, তারপরে তারপরে আত, ইত, উত, ওকে, তারপর আবে ইবে উবে, জেরের মতো। ইবে, উবে, তারপরে আপু আজে ইজে আলিফ, উজে। আজে, ইজে, উজে। মাশাআল্লাহ, এই তো চমৎকার একটা উচ্চারণ করছেন, এটা পারফেক্ট হয়েছে। আপনি পরে আপনার এই জায়গাটা টেনে শুনেন আপনি কিভাবে বলছেন, সুন্দর হয়েছে। তারপরে আপু দাল দিয়ে বলেন। আদে, ইদে, উদে। মাশাআল্লাহ, জাযাকিল্লাহ হিয়াকিল্লাহ বারাকাল্লাহ, আপনার জিমে প্র্যাকটিসটা হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, তারপরে হচ্ছে আহ সুমাইয়া আহমদ আপু আছেন? জি আপু। আপু, ঝটপট করে কলকলাটা বলে ফেলেন। জি আপু। কলকলার অধ্যায়টা বলে ফেলেন। কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া। কলকলা হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফে জজম বা ওয়াকফ হলে কলকলা করে পড়তে হয়। কফ ও ত এর কলকলা জবরের কাছাকাছি, বা, জিম, দাল এর কলকলা জেরের কাছাকাছি। যেমন আক, ইক, উক, আত, ইত, উত, আব, ইব, উব, আজ, ইজ, উজ, আদ, ইদ, উদ। আচ্ছা আপু, তারপরে এবার হচ্ছে আপনি মাশাআল্লাহ কলকলাটা খুব সুন্দর বলছেন। হ্যাঁ আপু, এই পড়াটা বলে ফেলেন। আল করিআত, সরি, আল কমার। আপু ওয়াল কমারি, রজের রি। জি, আল কমারি মাল হুতমাতু ইজাল আরদু ওয়া ইদান, হ্যাঁ ওয়া ইদাল আরদু, ইজাল আরদু ওয়া ইদাল, ওয়া ইদাল আরদু। ইজাল আরদু আপু আরদু হচ্ছে হামজার জায়গায় আইনের মতো শোনাচ্ছে, ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ওয়া ইদাল আরদু। ইজাল আরদু আপু ইদাল হচ্ছে ওয়া ওয়া, ওয়া ইদাল আরদু। ইজাল আরদু আচ্ছা, তারপরে ফিল আরদি ওকে। মাল করিআতু ইলাল ইলাল জিবালি। আপু ওয়াও জবর কি? ওয়াও জবর ও, আ, আ, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও ওয়া, জবর ওয়া। ওয়া ওয়া। ইলাল জিবালি, ও ওয়া ইলাল জিবালি ওয়া ইলাল জিবালি। ইলাল জিবালি আপু ওয়াও জবর ও হয়ে যাচ্ছে বারবার, ও না ওয়া ওয়া, ওয়া ওয়া ইলাল, ওয়া ইলাল জিবালি। ওয়া ইলাল জিবালি। আপু আপনি ওয়াওয়ের উচ্চারণে প্র্যাকটিস করবেন জবর জের পেশ দিয়ে, ঠিক আছে? বাকি সব পড়াই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা, মনির আপু আছেন? জি আপু। হ্যাঁ আপু, আপনি এই পড়াটা বলে ফেলেন। আপু কোনটা? আপু ওই যে যেটা মাত্র ধরলাম, ওই জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। আপু সবগুলা? হ্যাঁ আপু, সবগুলো ঝটপট বলে ফেলেন। ও, ওয়াল কমারি, ওয়াল কমারি, ওয়াল কমারি। ওয়াল কমারি, আপু মিমে টান হয়ে যাচ্ছে, টান হবে না। ওয়াল কমারি, ওয়াল কমারি, টান হয়ে যাচ্ছে। ওয়াল কমারি, ওয়াল কমারি, ওয়াল কমারি। ওয়াল কমারি। টান হইতেছে কেন আপু? রিল্যাক্স, রিল্যাক্সে বলেন। ওয়াল কমারি। আচ্ছা, আপনি মনে হয় খুব তাড়াহুড়ার মধ্যে আছেন। আচ্ছা, তারপরে ও তাড়াহুড়া না, আমি আস্তে বলার চেষ্টা করতেছি, এটা হয়ে যাচ্ছে। আচ্ছা আপু, তারপরে আবার বলি আমি, ওয়াল হ্যাঁ, কমারি আচ্ছা এই তো হয়েছে মাশাআল্লাহ। তারপরে আপু মাল হুতমাতু ওকে। ওয়া ইজাল ওয়া ইজাল ওয়া ইজাল আরো ওয়া ইজাল আরদি আরদু ওয়া আরুদ, ইজাল আরদু ওয়া ইদাল আরদু। ওয়া ইজাল আরদ আচ্ছা, তারপরে ফিল আরদি ওকে। মাল করিআতু মাল করিআতু। মাল করিআতু ওকে, তারপরে ওয়া ইজাল জিবালি একটু খেয়াল করতে হবে। ওয়া 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 ই ওয়া ইজাল আপু ওয়া না ওয়া ইলাল, জবর ওয়া ও ওয়া ইল আপু দাঁড়া আমি একটু বানান করে নেই ওয়া জবর ওয়া হামজার ই ওয়া ইলাল ওয়া ইলাল জিবালি জিম শক্ত হবে, জিমটা দেখতেছি আজকে সবারই কেমন যেন হচ্ছে। ওয়া ইলাল জিবালি, ওয়া ইলাল জিবালি ওয়া ইলাল জিবালি। ওয়া ইলাল জিবালি। আচ্ছা মাশাআল্লাহ। আপু তাহলে কলকলা নিয়ে বলেন। কলকলা হরফ 5টি, কলকলা ধাক্কা দিয়ে পড়তে হয়। আর কলকলার হরফগুলো হচ্ছে কফ, ত, বা, জিম, দাল। আর ত ও কফ কলকলা জেরের কাছাকাছি উচ্চারণ হয়। আর দাল, জিম,
বা কলকলার জেরের কাছাকাছি উচ্চারণ হয়। চাপো একটু, আপনি মনে হয় একটু উল্টা করে পড়ছেন। ত কফ না, কফ ত, ওদিকে হচ্ছে বা জিম দাল। কফ ত যেভাবে আমরা শুরুতে পড়ে আসছি, কফ ত বা জিম দাল। কফ তো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কফ তো বা জিম দাল। তারপরে আকো ইকে, আকো উকে, আচ্ছা আপু, আপনি আপনি আপনার মতো বলেন। আকো ইকো উকো। আকো ইকো উকো, তারপরে আতো ইতো উতো, হুম, আবে ইবে উবে, আজে ইজে উজে, আদে ইদে উদে। আচ্ছা মাশাআল্লাহ, জাযাকিল্লাহ। আর কি কেউ বাকি আছেন? না, কেউ মনে হয় বাকি নাই। যাক আলহামদুলিল্লাহ। তো গতকালে পড়া শেষ হলো, আমরা নতুন দিকে যাই। বিসমিল্লাহ। এখানে দেখেন কি আছে আজকে আলোচনা। এখনো কলকলা শেষ হয়নি, কলকলার মধ্যে আরো কথা আছে। আপু একটা প্রশ্ন। হ্যাঁ আপু বলেন। আচ্ছা, এখানে কফের উপরে এই যে যজম না থাকলে, যজম ছাড়া যদি এখানে জবর হয়, হুম, তাহলে মানে এই জবরের উচ্চারণ এবং যজমের উচ্চারণ দুইটার পার্থক্য যদি একটু বলে আচ্ছা আপু, দিতেন। এই যে আমি বলি, আপনারা শুনেন। যেমন হচ্ছে, আমি যদি সরাসরি ধরেন আমি একটা একটা শব্দ বানান করি, ধরেন হামজা জবর আ, কফ জবর ক। কোন জায়গায় সরাসরি কফের মধ্যে জবর আছে, তাহলে উচ্চারণটা হবে আ ক, সরাসরি আ ক। ঠিক আছে? আর যখন এখানে জজম হবে, তখন হবে আ ক। তো আ ক আর আ ক, এটা একটু সূক্ষ্ম পার্থক্য আর কি। খেয়াল না করে বোঝা যাবেন। এই জন্য কলকলা করার সময় আবার পুরো জবর মনে ফেললে কিন্তু ভুল হবে। হামজা জবর আ, কফ জবর ক, আ ক, পুরাপুরি স্পষ্ট ক, আ ক। আর যখন নাকি এটা জজম হবে, তখন জাস্ট হালকা ধাক্কা লাগবে, আক আক ইক উক। এখন তো আপনারা নতুন, এজন্য কলকলা করতে গিয়ে ধাক্কাটা বেশি জোরে হয়ে যাচ্ছে, মানে উচ্চারণটা বেশি হয়ে যাচ্ছে। আস্তে আস্তে পড়তে গেলে তখন দেখবেন এটা কন্ট্রোলে চলে আসছে, ব্যাপার না। তো এমনই ভাবে ত দিয়ে বলি, হামজা জবর আ, ত জবর ত, আ ত, এটা। আর যখন জজম হবে, হামজা ত জবর আ ত, আ ত, এটা হচ্ছে আ ত, আর এটা হচ্ছে আ ত। তখন ধাক্কাটা হালকা লাগবে। আস্তে আস্তে আরো পড়তে গেলে দেখবেন পড়া আপডেট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তো আপু একটা গতকাল কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলেন। আপু ওই যে ওয়া জবর অ, এটাতে তো একটু সমস্যা হয়, আর একটু যদি বলতেন আচ্ছা তাহলে। আপু, আমরা ওয়াও আর ইয়া, এটা অনেকেরই সমস্যা ছিল। ওয়াও আর ইয়া এই দুইটার হরকতে অনেকেই প্যাচ লাগে, দেখা গেছে আজকে পড়তেছে কালকে ভুলে যাচ্ছে, এরকম হচ্ছে। আমি আবারও বলি, ওয়াও জবর ওয়া, ওয়া ওয়াও যে, সবাই বলেন হ্যাঁ, ওয়াও জবর ওয়া, ওয়া ওয়াও ওয়া জবর, জবর ওয়াও ওয়া জবর ওয়া, ওয়া, হ্যাঁ, ওয়া ওয়া, ওয়া জবর ওয়া ওয়াও জবর ওয়া ওয়া। ওয়া ওয়াও জবর জবর ওয়া ওয়া, আমাদের ভুল কোথায় ওয়া হচ্ছে, জবর আমরা ওয়া। বলছি ওয়াও জবর অ হয়ে যাচ্ছে। অনেকের হচ্ছে ওয়াও জবর অ, অনেকের হচ্ছে ওয়াও জবর ও, এরকম হচ্ছে। ও ও একটাও না, হবে হচ্ছে ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়াও জবর ওয়া, ওয়া ওয়া। ওয়া। হ্যাঁ, ওয়াও ওয়া না, জবর হ্যাঁ ওয়া, ওয়া। উচ্চারণের মধ্যে ওয়া একটা ভাব জবর আছে। ওয়া ওয়াও ওয়া, জবর ওয়া, ওয়া জবর ওয়া ওয়াও জবর ওয়া। ওয়া আমি যদি একটু বলি, আমরা অনেকে ইংলিশে যখন অবাক হয়ে যায়, তখন আমরা বলি না ওয়াও, এরকম যে বলি, ওই যে ওয়া আছে না, ওই ওয়া হচ্ছে এটা, সেম টু সেম। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। বুঝতে পারছেন? ওয়া জবর ওয়া আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে ওয়াও জে উই, ওয়াও জে উই উই, ওয়াও ওয়া জবর উই, উই। আর ওয়াও পেশ উই উ, ওয়াও পেশ। ওয়াও পেশ উ, ওকে, ওয়াও একসাথে পেশ উ, বলতে ওয়া উই উ। ওয়া উই উ আর যদি তানভিন দিয়ে বলি, তানভিন দিয়ে বললে ওয়ান উইন উন। ওয়ান উইন উন। ওকে। আর হচ্ছে ইয়া, তাই না? ইয়া জবর জি ইয়া, জবর ইয়া সবাইকে বলতে বলছিলাম, সবার জন্যই। ইয়া জবর ইয়া, ইয়া এবার জবর ইয়া, ইয়া ইয়া জে ই, ইয়া ইয়া জে জে ই, ই প্রেসার, ইয়া জে ই, ইয়া জে ই, 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 ইয়া জে ই, ইয়া জে ইয়া ই, জে ই, ইয়া জে ই। ইয়া জে ইয়া ই, ই হবে না, হ্যাঁ, ই হবে, ই, ইয়া ই, জে ই, হ্যাঁ, এরকম প্রেসার পড়বে, ইয়া জে ইয়া ই, ই, ইয়া জে ই, ইয়া পেশ ইউ। ইয়া ইয়া পেশ পেশ ইউ, ইউ পেশ ইউ, আচ্ছা একসাথে বললে ইয়া ই ইউ, ইয়া ইয়া ই, ইয়া ই ইউ, ইয়া ই ইউ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়া ই ইউ। ইয়া ইয়া ই ইয়া ই ইউ, ইয়া ওকে। ই ইউ, তারপরে যদি তানভিন দিয়ে বলি, ইয়ান ইয়েন ইউন, ইয়া ইয়ান ই ইউন, ইয়ান ইয়া ই ইয়ান ইউন, ইয়েন ইউন। ইয়ান ইয়া ই ইয়েন ইয়ান ইউ ইউ ইউন। আচ্ছা ঠিক আছে, ওয়াও ইয়ার উচ্চারণটা ছিল আজকে প্রাসঙ্গিক। ওকে,
তারপরে হচ্ছে আমরা আমাদের নতুন পড়া শুরু করি, সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, কেউ কিছু বলছেন? ওয়াও ওয়াও দুইজের উইন হবে। হ্যাঁ হ্যাঁ আপু, উইন হবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, গত ক্লাসের পড়ার মধ্যে আমরা কি এগুলো পড়ছিলাম? কফ ও তয়ের কলকলা না 2 আপু, লাইন, তারপরে না যে আপু, 1 লাইন পড়া হয়েছিল? না আপু। না আপু। সিরিয়াসলি পড়া হয়নি? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, এগুলো তো আমরা চট করে পড়ে ফেলবো। ওকে, কফ ও তয়ের কলকলা। আপনারা যেহেতু প্রায় মোটামুটি সবাই এখন দেখি রিডিং করতে পারেন, আমি তাহলে বানান করে আপনি উচ্চারণ করেন। বা ত জবর বা ত, শিন দুই পেশ শুন, কি হবে? বা তো বা ত, এরকম না, বা তো শুন, বা বা তো তো শুন, বা তো শুন, বা তো বা বা তো তো শুন, বা তো বা শুন। তো বা তো ওকে, মাশাআল্লাহ। সবগুলো কিন্তু এই 2 লাইনের পড়াই কিন্তু জবরের মতো হবে, তাই না? কফ আর ক। তারপরে হ্যাঁ, আইন কফ জবর আক, লাম দুই পেশ লুন, কি হবে? আকলুন, আকলুন আকলুন, আকলুন। ওকে, লাম ক পেশ লুক, ফা দুই পেশ ফুন, কি হবে? লুতফুন। হ্যাঁ, যে আমাকে প্রশ্ন করছিলেন জবর আর জজমের মধ্যে পার্থক্য কি, এখানে দেখেন, এখানে যদি তয়ের মধ্যে জবর থাকতো আমরা কি বলতাম? সরাসরি বলতাম লুতফুন, এরকম স্পষ্ট করে বলতাম লুতফুন। কিন্তু এখানে আমরা বলছি লুতফুন, জবরের কাছাকাছি কিন্তু জবর না, এটা মাথায় রাখতে হবে। জবরের কাছাকাছি জবর না, এগুলো জেরের কাছাকাছি কিন্তু জের না। আচ্ছা, লুতফুন। ওকে, তারপরে খ জবর খ, লাম কফ জবর লাক, তা জবর তা, খলকতা খ ল হবে না, লাম জবর লা হয়, তাই না? খলাকতা। হ্যাঁ, খলাকতা। খলা, হ্যাঁ, খলাকতা, খলাকতা। আচ্ছা, তারপরে ইয়া কফ জবর ইয়াক, লাম জবর লা, আইন পেশ উ, আইনটা শক্ত হবে। ইয়াক লা উ, আইন শক্ত হবে আর একটু। ইয়াক লা উ, ইয়াক লা উ। আচ্ছা, তারপরে আইন ত জবর আত, শিন দুই জবর শান, আইনটা গলার ভিতরে চাপ লাগবে। আতশান, আতশন না, হ্যাঁ, শিন কিন্তু শা, শিন জবর শা, মুক্তল হয় না। হ্যাঁ, আতশান, আতশান, আতশান। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে দেখেন, তা ত পেশ তু তো, লাম জবর লা, তু তো লা, কফ পেশ কু, তু তো লা কু। হ্যাঁ, লাকু, তু তো লা কু, তু তো লা কু। আচ্ছা, ফা কফ জবর ফাক, র জবর র, ফাকর, তা দুই পেশ তুন, ফাকরাতুন, ফাকরাতুন। আচ্ছা, নুন ত পেশ নু তো, ফা জবর ফা, নু তো ফা, তা দুই পেশ তুন, নু তো ফাতুন, আচ্ছা, এবার হচ্ছে এই পড়াগুলো আমরা একবার রিডিং পড়ি, আমার সাথে সবাই পড়বেন। বাতশুন, আকলুন, লুতফুন, খলাকতা, ইয়াকলাউ, আতশান, তুতলাকু, ফাকরাতুন, নুতফাতুন। আচ্ছা আপু, তারপরের গুলো দেখি। বা জিম দাল এর কলকলা। ওকে, এগুলো কিন্তু জেরের মতো হবে। আচ্ছা, ইয়া বা জবর ইয়াবে, আইন জবর আ, ইয়াবে আ, সা পেশ সু, কি হবে?
হবে? يبعث 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 ইয়াবআসু يبعث 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 ইয়াবআসু يبعث 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 ইয়াবআসু يبعث ইয়াবআসু আচ্ছা يبعث ঠিক আছে তারপরে আইন দাল জবর আদে লাম দুই পেশ নুন عدل আইন গলায় চাপ থাকবে আইন গলায় চাপ থাকবে আদিলুন عادل আদিল عادل আদিলুন عادل আচ্ছা মাশাআল্লাহ তারপরে দেখেন হামজা বা জবর আবে হা পেশ হু আবে হু র দুই পেশ রুন কি হবে? আচ্ছা আমি পড়ার সময় যারা পড়বেন একদম আস্তে পড়বেন যাতে বাকিদের ডিস্টার্ব না হয়। আমি বলার পরে সবাই বলবেন, সমস্যা নাই। আবে হুরুন আবে হুরুন আবে হুরুন ওকে হামজা বা পেশ উবে কফ জের কি উবে কি ইয়া জবর ইয়া উবে কিয়া আইন দাল জবর আদে নুন দুই জের নিন আদেনিন হামজা জিম জিম কিন্তু আজকে অনেকের ভুল হয়েছে। সবাই কেন জানো জিম বলে? জিম তো একটা কঠিন শব্দ, কঠিন মানে কঠিন বলতে গেলে। এটা একদম সহজে হবে জিম জিম। আমরা তো অনেক জ ব্যবহার করি আমাদের কথার মধ্যে, ওরকমই জিম 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 আজে হামজা জিম জবর আজে। কেউ যেন জিম বলবে না, সবাই খেয়াল করবেন। জিম আজকে অনেকে বলছে, এটা অনেকের আগে ভুল হতো না, কেন যেন আজকে অনেকে এটা ভুল বলছে। হামজা জিম জবর আজে র দুই পেশ রুন আজেরুন ফা জিম জবর ফাজে র জের রি ফাজেরি ওকে এই শব্দ এন্ড পরের শব্দ, এই দুটো শব্দ একটু উচ্চারণ খেয়াল করে করবেন সবাই। জা জিম জবর জাজে। আচ্ছা এই এক মিনিট যা কোনো শব্দ না, এটা যা, এটা 12 নাম্বার মাখরাজ। ওটা র যা, জিহবার আগা নিচের দুই দাঁতের পিছনে লাগবে। যা সবাই বলেন তো যা আচ্ছা যা যদি আমরা হরকত দিয়ে পড়ি তাহলে কি হবে? যা জি জু কি হবে? জাজিজু 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 এটা কিন্তু কেউ যা বলবেন না, এই যে সবাই হচ্ছে এই গেটটা অনেকে হচ্ছে জিম জিমটারে জিম বলে, আর হচ্ছে যাকে কি বলে জিম বানায় ফেলে, মানে যাকে যা বলে আর জিমকে জিম বলতেছে। আপনাদের কিন্তু সমস্যাটা এই জায়গায় হয়, খেয়াল করলে আর সমস্যা হবে না। যা জিম ঠিক আছে। তো হচ্ছে এটা কি হবে? যা জিম জবর জাজে হ্যাঁ যা জিম যা জিম জবর জাজে যা জবর জাজে যা জিম জবর জাজে আচ্ছা র দুই পেশ রুন উচ্চারণটা কি হবে? খেয়াল করবেন, খেয়াল করলে কারো ভুল হওয়ার কথা না, কারণ সবাই এর আগে আমাকে পারফেক্ট ভাবে হরফগুলো শুনাইছে। জাজেরুন জাজে না, খেয়াল করতে হবে, খেয়াল না করে উদাসীন ভাবে পড়লে ভুল হবে। জাজেরুন হ্যাঁ খেয়াল করতে হবে। যা জাজে আগে যা তারপরে ঠিক। জাজেরুন
জাজে জাজে জাজেরুন জাজেরুন, জাজেরুন আপু মনিরা জাজে জাজে জাজেরুন জাজে, জাজে 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 জাজেরুন 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 জাজেরুন, জাজেরুন 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 জা জিম জবর জাজেরুন, জাজে র দুই পেশ রুন জাজেরুন জাদেরুন জাজেরুন, জাজেরুন জাদেরুন জাজেরুন আচ্ছা আমি সবাইকে একটা বলছি, আমি সবাইকে একটা কথা বলি, সবার জন্য এই হোমওয়ার্কটা থাকবে। সবাই হচ্ছে এই উচ্চারণ এবং তার পরেরটা হয়তো প্যাচ লাগবে, এই দুইটা উচ্চারণ সবারই হোমওয়ার্ক থাকবে। সবাই হচ্ছে এই যে রেকর্ড তো পাবেন তাই না, রেকর্ডের এই জায়গাটা টেনে সবাই ব্যক্তিগতভাবে এই দুইটা হরফ মানে এই দুইটা শব্দ নিজে নিজে প্র্যাকটিস করবেন, সবাই। আর হচ্ছে পরবর্তীতে আমি যখন পড়া ধরবো সবাই আমাকে মনে করাই দিবেন, দেন হচ্ছে এই দুইটা শব্দ আমাকে সবাই শোনাবেন, সবাই। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক অবশ্যই থাকলো। আচ্ছা তারপরেটা আমরা যাই, এটা হচ্ছে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। এখন আমি যতই পড়াই দিই যদি প্র্যাকটিস না করেন অসুবিধা। আচ্ছা আইন জিম জবর আজ জা দুই পেশ জুন কি হবে? জাজেরুন আজেজুন। জাজেরুন জাজেরুন, আপু মনিরা দেখছেন আপনারা, প্রথমে আমরা এই শব্দটা যখন পড়ছিলাম এখানে আগে যা আসছে পরে জিম আসছে তাই না, আগে যা আসছে পরে জিম আসছে, আগে হরকত আসছে পরে সাকিন আসছে। আর এখন আমরা যেটা করতেছি, হ্যাঁ ফাহমিদা আপু ফাহমিদা আপু কথা শোনা যায়। আচ্ছা এখন আমরা যেটা করতেছি, এখন হচ্ছে জিম আর যা, জিম আসছে আগে যা আসছে পরে, আগে হচ্ছে সাকিন পরে হচ্ছে হরকত বা তানবিন, মানে পুরো আগেরটার উল্টা, ঠিক আছে? আপনাদের মানে এটা শুধু আপনাদের না, যারা মানে পরে অলরেডি পড়ে মানে ভালো পড়ে তাদেরও অনেক সময় এই যা আর জিমটা একত্রে আসলে প্যাচ লাগে। এই জন্য সবাইকে আমি দুইটার দিকে দৃষ্টি আকর্ষণ করতেছি। আইন জিম জবর আজে, বলেন তো আজে আইন জিম জবর আজে আজে, যা আজে, আজে যা দুই পেশ জুন কি হবে? আজেরুন, ওকে আজেজুন আজেরুন মাশাআল্লাহ আজেজুন আজেজুন তানিয়া কলি আপুর ভিডিও অন হয়ে গেছে। আজেজুন সরি আপু আমি বুঝতে পারিনি। না আপু আমাকে সরি বলার কিছু নাই, কেন বললাম মানে এটা হচ্ছে পরবর্তীতে আপনাদেরই মনে হবে যে আপু মিস্টেক হয়ে গেছে, আবার ভিডিও কাটিং মাটিং করতে হবে, অনেক ঝামেলা। এই জন্য আমি আর সতর্ক করলাম আর কি, আমার তো অসুবিধা নেই, আমার কি অসুবিধা হবে? আচ্ছা আপু ঠিক আছে, আপু একটু এক মিনিট দাঁড়ান, একটু এক মিনিট সবাইকে আমি একটু টাইম দিচ্ছি দাঁড়ান। হ্যাঁ আপুরা সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, আপু অনেক আমি দুঃখিত, একটু গেস্ট আসছে তো ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই। তারপর আপু দেখেন তো এটা পড়তেছিলাম তাই না, আজেজুন আজেরুন, আজেজুন 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 জুন, আজেজুন আজেজুন আজেজুন। আচ্ছা আমি এখন বলি হ্যাঁ, আরবি হরফগুলো এই যে যেমন আপনাদের এই দুইটার মধ্যে সবারই সমস্যা তাই না, একটু আমার কথাটা একটু শুনেন। যেমন এই দুইটা শব্দের মধ্যে সবারই একটু সমস্যা হচ্ছে বা একটু কঠিন মনে হচ্ছে, এটা একদমই নর্মাল, আমি জানতাম এরকম হবে, কিন্তু এখন কথা হচ্ছে আপনারা কিন্তু বুঝতেছেন কার কোন জায়গায় সমস্যা হচ্ছে, এটা কেমন হওয়ার কথা হচ্ছে না এটা বুঝতেছেন। এটার একমাত্র সমাধান হচ্ছে প্র্যাকটিস, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো এটা এখন আমি যতই পড়াই দিই আমি আশানুরূপ ফলাফল এখন বসে বসে আমি পাবো না। এই জন্য সবাইকে বলতেছি এই দুইটা সবাই পড়তে মুখস্থ করে ফেলবেন, মুখস্থই আপনারা প্র্যাকটিস করবেন। জাজেরুন আজেজুন জাজেরুন আজেজুন, ঠিক আছে? এটা আমি এখন আপাতত রাখতেছি, সামনে আগাই আমরা। এই দুইটা সবারই পড়া থাকবে, অলরেডি এখন মুখস্থ হয়েও গেছে আমার মনে হয় দুইটা শব্দ। তো আপনারা প্র্যাকটিস করবেন, নিজেরা শুনবেন, আবার ঠিক করবেন, আবার শুনবেন, এরকম। আচ্ছা তারপরে যাই, হ্যাঁ ওকে। ইয়া জবর ইয়া, লাম দাল জের লিদে কি হলো? ও আচ্ছা আমরা সবাই তো মোটামুটি নামাজ অল্প হলেও পড়ি তাই না? আমরা নামাজ যেমন একটা সূরা পড়ি না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদে, এখানে ওই শব্দটা আসছে ইয়ালিদে। এই মাশাআল্লাহ মনে করে দিছে, এখন সবার হয়ে গেছে মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে তারপরেরটাই যাই। তারপরটা হচ্ছে হামজা বা জবর
আবে সদ জবর স, র জবর র, কি হলো? আবে আবে সর, আবে সর আবে সর। আবে আচ্ছা, তারপরটা আবে আপু দেখেন। সরা হ্যাঁ, তারপরটা দেখেন। নুন দাল জবর না দে, ফা জবর ফা, না দে ফা, আইন পেশ উ, কি হলো? না দে ফা উ। আপু এখানে তাকদিম নাই, হ্যাঁ, শুধু হরকত আছে। না দে ফা উ, না দে ফা উ। আচ্ছা আপু, এবার হচ্ছে আমি সবাইকে এগুলো রিডিং পড়াই দিই, আমার সাথে পড়বেন। ইয়াবে আসু, আদেলুন, আবে হুরুন, উবে কিয়া, আদেনিন, আজেরুন, ফাজেরি, জাজেরুন, আজিজুন, ইয়ালিদে, আবে সর, নাদে ফাউ। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকিল্লাহ আখিয়াকিল্লাহ। ওকে, তারপরে হচ্ছে দেখেন, তারপরে এটা হচ্ছে সুন্দর একটা পড়া, সেটা হচ্ছে কলকলার হরফটি ওয়াকফ অবস্থায় তাসদীদ যুক্ত হলে কলকলার উচ্চারণ শক্ত হবে। এখানে আপনারা তো এখনো পড়েননি তাসদীদ কাকে বলে, তাই না? তাসদীদের পড়া সামনে আসবে। এখন তাসদীদ আমরা একটু চিনে রাখি, মানে যতটুকু চিনা সম্ভব, যেহেতু এটা কলকলার মধ্যে পড়ছে আমি প্রাসঙ্গিক ভাবে দিয়ে দিচ্ছি, কিন্তু এই তাসদীদ আলোচনা সামনে বিস্তর আকারে থাকবে, অধ্যায় আকারে। এখন শুধুমাত্র অল্প করে জেনে রাখি, এই যে একটা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, অনেকে হয়তো তাসদীদ চিনি, যারা নতুন তারা চিনি না। তাসদীদ হচ্ছে এই চিহ্নটাকে বলে, আমরা সবাই একটু চিহ্নটার দিকে খেয়াল করি। এই যে তিনটা দাগের মতো চিহ্ন, এটাকে বলা হয় তাসদীদ। তিনের মাথা। জি আপু সিনের মাথা। আপু আপনারা আমাকে একটু 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 সময় দেন, একটু জাস্ট একটু আসতেছে আমি। আচ্ছা হ্যাঁ আপু, আপুরা শুনতে পাচ্ছেন? জি আপু। আমাদের বাসায় হচ্ছে আজকে ইন্দোনেশিয়ান গেস্ট আসছে, হঠাৎ করে কাপল আসছে। তারপরে হচ্ছে এখন আপনাদের ভাইয়াকে বলছি চা বানাই দিতে, এখন বেচারা চা বানানোর জন্য আমারে বারবার ডাকতেছে। তো জাস্ট আমি একটু মশলা দিয়ে আসলাম, বাঙালি চা নাকি খাওয়াবে, এই জন্য। আচ্ছা যাই হোক, তারপরে আপু তাহলে আমাদেরকে এখানে শেষ করে দেন, আপনার অসুবিধা থাকলে। আপু এটা মাঝপথে আছে তো, আমি ছুটি দিয়ে দিব অলরেডি। আপনার ভাইয়া বারবার দাঁড়া আছে, বলতেছে কতক্ষণ পরে, আমি বোধহয় দাঁড়া, আমি চায়ের মশলাপাতি দিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে আপু, দেখেন এখানে অবশ্য আপনারা জানেন কিনা, মিশরীরা তো খুব চা খায়, মিশরীরা তারা খুব চা খায়, কিন্তু তাদের চা হচ্ছে আমাদের বাঙালিদের মতো অত টেস্টি না, কেমন জানি। তো হচ্ছে আমাদের বাসা যারাই আসে, মিশরি আসুক বা হচ্ছে অন্য দেশের কেউ আসুক, আমি বলি আর কি, বাঙালি চা খাবেন? তারপরে বানায় দিলে তারা অনেক প্রশংসা করে। সিলেটি আপু, হ্যাঁ হ্যাঁ আপু। আমি কিন্তু সিলেটি। আচ্ছা, সিলেটিদের কাছে আমি চায়ের গল্প করতেছি, তাই? অবশ্য আমি এখানে মিশরে থাকি, তো এদিকে আবার একটু একটু বুঝতেছেন। তারপরে হচ্ছে আমাদের ক্লাসে আমার কতগুলো চাইনিজ ফ্রেন্ড আছে, ওদেরকে হচ্ছে আমি ই করি, মাঝে মধ্যে চা বানাই নিয়ে ফ্লাক্সে ভরে ক্লাসে যাই, পরে ওদেরকে বলি না বাঙালি চা খাও, ওরা আবার খুব পছন্দ করে। ওরা চাটা খায় না, কিন্তু আমি এবার নিয়ে গেলে খুব আগ্রহ নিয়ে খায় বাঙালি চা। এই আর কি। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে যেটা পড়তেছিলাম, মাঝখানে গল্প করে ফেললাম। আচ্ছা, তো তাসদীদ, তাই না? তাসদীদ বলতেছে এই যে তিনটা চিহ্ন, মানে তিনটা চিহ্ন বলতে এটা তিনটা দাগের মতো, আপনারা সবাই একটু খেয়াল করেন, ফোকাস করেন। এখানে 1 2 3 তিনটা দাগ, তাই না? এই চিহ্নটাকে তাসদীদ বলে। জাস্ট আজকে এতটুকু বুঝেন, এই চিহ্নটাকে কি বলে আপু? তাসদীদ বলে, ঠিক আছে? তাসদীদ বলে। আচ্ছা, তো এখন বলতেছে আমরা তো জানি যে কলকলার হরফে যদি ওয়াকফ করি তাই সেখানে কলকলা হয়। এই যে কফ একটা কলকলার হরফ, এখানে যদি আমি ওয়াকফ করি তাহলে কলকলা হবে না? সবাইকে আমরা পড়ছিলাম না, এই 5টি হরফে জজম অথবা ওয়াকফ হলে, তাহলে এই যে কফটা কি এই 5 হরফের এক হরফ না? এখন এখানে যদি আমি ওয়াকফ করি তাহলে এখানে কলকলা করতে হবে না? জি আপু। আচ্ছা, এটা একটু বুঝছেন। আবার একই ভাবে এখানেও যাই, এই যে বাটা কিসের হরফ বলেন তো? কলকলা হরফ। কলকল। আচ্ছা, এখন যদি আমি এখানে ওয়াকফ করি, এখানে তো জজম নাই, যদি আমি এখানে ওয়াকফ করি তাহলে এখানে কি হবে? বাটাকে কলকলা করে পড়তে হবে। এতটুকু সবাই বুঝছেন যে কফ আর বা হচ্ছে কলকলার হরফ, এখানে ওয়াকফ করলে কলকলা করে পড়তে হবে। এখন যে কথা সেটা হচ্ছে যে এখন আমরা হেডলাইনটার দিকে আবার তাকাই। কলকলার হরফটি ওয়াকফ অবস্থায় যদি তাসদীদ যুক্ত হয়, এটা হচ্ছে এখানে একটা প্লাস পয়েন্ট, তাসদীদ যুক্ত হয়েছে। দুইটা আমরা এমনিতেই বুঝি, কফ আর বা ওয়াকফ করলে কলকলা হবে, একটু সবাই, কিন্তু এখানে একটা বাড়তি তাসদীদ যোগ হয়েছে, এই কফের মধ্যেও যোগ হয়েছে, বা এর মধ্যেও যোগ হয়েছে, তাই না?
তাসদিদ যোগ হয়েছে, তখন কি বলতেছে, তখন কলকলার উচ্চারণটা আরেকটু শক্ত হবে। জাস্ট এতটুকুই কথা, যে কলকলার হরফটা ওয়াকফ করলে যদি সেখানে তাসদিদ থাকে, যদি সেখানে কি থাকে, তাসদিদ থাকে, মানে এই চিহ্নটা থাকে, তাহলে সেখানে কলকলাটা যে করবো একটু শক্ত করে করব। এখন আমি আপনাদেরকে করে দেখাই, যেমন ওয়াহুয়াল হাক্কু, ধরেন এই শব্দটার মধ্যে যদি তাসদিদ না থাকতো, যদি ওয়াহুয়াল হাকু এরকম হতো, তাহলে আমি যদি এখানে কলকলা করতাম, ওয়াকফ করতাম, তাহলে আমি উচ্চারণ করতাম এরকম ওয়াহুয়াল হাক। কি বলতাম? ওয়াহুয়াল হাক, ওয়াহুয়াল হাক। সবাই বলেন তো তখন কি হতো? ওয়াহুয়াল, এরকমটা তখন হতো যদি এখানে তাসদিদ না থাকতো। আচ্ছা, কিন্তু যেহেতু এখানে তাসদিদ চলে আসছে, তাহলে আমরা কি করব? উচ্চারণটাকে আরেকটু শক্ত করব। ওয়াহুয়াল হাক, ওয়াল হক ওয়াহুয়াল হাক। ওয়াল হক আচ্ছা, তাহলে কি হলো? ওয়াহুয়াল হাক থেকে হাক শক্ত হয়ে গেল। এতটুকু সবাই বুঝছেন? এমনই ভাবে আমরা এখানেও আসি। এখানে ধরেন, এখানে যদি বায়ের মধ্যে তাসদিদ না থাকতো, জাস্ট ওয়াও জবর ওয়া, তা জবর তা, বা জবর বা এরকম থাকতো, তাহলে ওয়াকফ করার সময় আমরা বলতাম ওয়াতাবে, ওয়াতাবে এরকম পড়তাম। কি পড়তাম আপু মনিরা? ওয়াতাবে, ওয়াতাবে নরমাল, একটু সবাই পারি ওয়াতাবে। কিন্তু যেহেতু এখানে তাসদিদ আসছে, তাহলে আমরা এটাকে একটু শক্ত করব, আমরা বলবো ওয়াতাবে। কি বলবো? ওয়াতাবে ওয়াতাবে, ওয়াতাবে ওয়াতাবে, ওয়াতাবে ওয়াতাবে। ওয়াতাবে আচ্ছা, তাহলে এখন কি আপনারা মূল পড়াটা এখানে বুঝতে পারছেন যে আমি এখানে কি বুঝাইতে চাইছি? বাটা দুইবার উচ্চারণ হবে আর কি। আপু দুইবার না, দুইবার, খেয়াল করেন দুইবার না, মানে কি যে নরমালি ওয়াতাবে একটু বলতাম ওয়াতাবে, কিন্তু এখন একটু শক্ত করে বলবো ওয়াতাব, এরকম বলবো। যেমন এখানেও হাক হ্যাঁ। এরকম হতো, কিন্তু এখন শক্ত করে বলবো হাক। বুঝতে পারছেন আপু? জি আপু। সহজ কথা, একদম সহজ কথা। কলকলা তো আমরা সবাই বুঝি, আলহামদুলিল্লাহ। ওয়াকফ করলে কলকলা হয় সবাই বুঝি, কিন্তু এখন কথা হচ্ছে ওয়াকফ হলে কলকলাটা নরমাল হয়, নরমাল কলকলা হয়। যেমন আমরা পড়ছি না আকো ইকো উকো, এরকম এখানে হতো ওয়াহুয়াল হাকো, এরকম হতো ওয়াহুয়াল হাকো, কিন্তু এখন যেহেতু তাসদিদ আসছে শক্ত করে বলবো ওয়াহুয়াল হাকো। ঠিক আছে আপু মনিরা, এটা শক্ত হয়েছে। এমনই ভাবে এখানে, এইখানে, হ্যাঁ আপু সবাই বুঝতে পারছে মাশাআল্লাহ। এমনই ভাবে এখানে দেখেন লাহাবিউ ওয়াতাবে, যদি এখানে তাসদিদ না থাকতো নরমালি আমরা বলতাম কি ওয়াতাবে, কিন্তু যেহেতু এখানে তাসদিদ আসছে আমরা বলবো লাহাবিউ ওয়াতাবে, শক্ত করে বলবো লাহাবিউ ওয়াতাবে। বুঝতে পারছেন? আচ্ছা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে আরো বুঝ শক্তি বাড়ায় দেখ, সবারই আল্লাহ জেহেনের মধ্যে বারাকা দান। তো ঠিক আছে, ওয়াহুয়াল হাক থেকে ওয়াহুয়াল হাক, লাহাবিউ ওয়াতাবে থেকে লাহাবিউ ওয়াতাবে, এভাবে কম্পেয়ার করে পড়লে আমাদের পড়াগুলো ভালো বুঝে আসবে এখন। ঠিক আছে, এখন তো আমাদের আজকের মেইন পয়েন্টই ছিল কলকলার এই প্রাসঙ্গিক বিষয়গুলো, এগুলো আমরা পড়লাম। দেন হচ্ছে এটা একটা সুন্দর পড়া ছিল, এটা আমাকে সবাই উচ্চারণ করে দেখাবেন। ওয়াহুয়াল হাক লাহাবিউ ওয়াতাবে, ওয়াহুয়াল হাক লাহাবিউ ওয়াতাবে। ঠিক আছে, আমার সাথে এবারে সবাই একটু পড়েন, আমি এখন ছুটি দিয়ে দিচ্ছি। ওয়াহুয়াল হাক। আচ্ছা, নরমালি তাসদিদ না থাকলে কেমন হতো? ওয়াহুয়াল হাক, তখন কি হতো? আর এখন তাসদিদ আসছে, এখন কি হবে? আলহামদুলিল্লাহ, আপনারা যখন একটা পড়া বুঝে যান, আমার কাছে মনে হয় যে আমি সার্থক, আমার কাছে এমন মনে হয়, আলহামদুলিল্লাহ। তারপরে আবার দেখেন আপু, এখানে লাহাবিউ, যদি এখানে তাসদিদ না থাকতো তাহলে কি হতো? লাহাবিউ ওয়াতাবে, এরকম হতো। লাহাবিন এখানে গুন্না হবে, গুন্না কেন হবে এগুলো পরে বুঝবো, জাস্ট এখন শিখে রাখেন। লাহাবিউ ওয়াতাবে থেকে লাহাবিউ ওয়াতাবে, বলেন তো সবাই। তাসদিদ না হলে কি হতো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকিল্লাহ ইয়াকিল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা, তো এখন শুধু এখনই ছুটি দিয়ে দিব, জাস্ট 2 মিনিট আমাকে টাইম দেন। তো এটা হচ্ছে কলকলার পড়া ছিল, তাই তো? কলকলার পড়া। এখন পরের যে আমাদের অধ্যায়, এটা একদমই একটা ইজি একটা জিনিস, শুধু আপনাদেরকে আমার একটু বলে দিতে হবে, জাস্ট এতটুকুই লাগবে। একটু সবাই খেয়াল করেন, জাস্ট 2 মিনিট। নবম পাঠ, নবম পাঠ হচ্ছে আমাদের লিন প্রসঙ্গে। লিন মানে কি? লিন মানে এখানে দেখেন, এখানে 2টা ভাগ, একদমই ইজি, পানির মতো সহজ। দেখেন, লিনের হরফ 2টি, ওয়াও ইয়া। লিনের হরফ কয়টি? 2টি, ওয়াও ইয়া, ওয়াও ইয়া।
আচ্ছা ঠিক আছে, এবার দেখেন এই যে ওয়াও আর ইয়া এই দুইটাকে আমি কখন লিনের হরফ বলবো, এটা হচ্ছে একটা প্রশ্ন। এই ওয়াও ইয়া কখন লিনের হরফ হয়? এখানে বলছে যে ওয়াও ইয়া লিনের হরফ কখন হয়। এখানে সুন্দর একটা কথা যে সাকিন যুক্ত ওয়াও। সাকিন মানে কি আপু মনিরা? হরফের উপর জজম। মাথা আপু আপু হ্যাঁ, এক কথায় আমরা বলবো সাকিন মানে জজম। সাকিন মানে কি? জজম। হ্যাঁ, জজম তো সবাই চিনি তাই না? সাকিন মানেই জজম, সাকিন মানেই জজম। সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে লিনের হরফ হয়। সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলেই সেটা লিনের হরফ হয়। সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলেই সেটা কি হয়? লিনের হরফ হয়। তো কিছু বলেছেন? না আপু। আচ্ছা, সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলেই সেটা লিনের হরফ হয়। সবাই কথাটা 3 বার বলেন তো ঝটপট। সাকিন যুক্ত সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে লিনের হরফ হয়। যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে লিনের হরফ হয়। সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে লিনের হরফ। সবাই কি কথাটা বুঝতে পারছেন? জি উদাহরণ দেখলে আরো একদম সহজ মনে হবে, এটা পরে কোনো পড়া এরকম মনে হবে। দেখেন লিনের হরফকে তাড়াতাড়ি করে পড়তে হয়। লিনের হরফ কিভাবে পড়তে হয়? তাড়াতাড়ি তাহলে এই যে একটা কথা তাড়াতাড়ি করে পড়া, এটা আমরা 3টা অধ্যায়ের মধ্যে পাইছি। আমরা হরকতের মধ্যে পড়ছি হরকত তাড়াতাড়ি করে পড়তে হয়, তানবিন তাড়াতাড়ি করে পড়তে হয়। এখন আবার পেলাম লিনের হরফ তাড়াতাড়ি করে পড়তে হয়। আচ্ছা আপু, একটা উদাহরণ দেখলে আপনাদের কাছে একদম স্পষ্ট হয়ে যাবে। সেটা হচ্ছে দেখেন, এটা বানান করি হামজা ওয়াও জবর আও। তাহলে এই যে এখানে জজম যুক্ত ওয়াও জবরের পরে আসছে না আপু? হ্যাঁ। এমনই ভাবে হামজা ইয়া জবর আই, এখানে সাকিন যুক্ত ইয়া জবরের পরে আসছে না আপু মনিরা? জি হ্যাঁ এই তাহলে আমাদের কথা তো মিলে গেছে। তাহলে এই ওয়াও বা ইয়াটা হচ্ছে লিনের হরফ। এই ওয়াও বা ইয়াটা কি এখানে লিনের হরফ। জজম যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে সেটাই হচ্ছে কি লিনের হরফ। ওকে মাশাআল্লাহ, এখন সবগুলো দিয়ে এখানে উদাহরণ দিচ্ছি। আমি শুধু একবার পরে পরে যাই, আপনারা দেখেন। আউ আই, বাউ বাই, তাউ তাই, সবগুলো কি দ্রুত পড়তেছি নাকি টান দিয়ে পড়তেছি? তাড়াতাড়ি করে পড়তেছি। সবগুলোর মধ্যে আপনারা খেয়াল করবেন সাকিন যুক্ত ওয়াও ইয়া তার ডানে জবর সবগুলোর মধ্যে। তাউ তাই, সাউ সাই, যাও যাই। আপনারা উচ্চারণটার দিকেও ফোকাস করেন। যাও যাই, হাউ হাই, খাও খাই, দাউ দাই, যাও যাই, রও রই, যাও যাই, সাউ সাই, শাও শাই, সৌ সই, দৌ দই, তৌ তই, জৌ দই, আউ আই, গৌ গই, ফাউ ফাই। দেন হচ্ছে কৌ কই, কেউ কেই, লাউ লাই, মাউ মাই, নাউ নাই, ওয়াও ওয়াই, হাউ হাই, ইয়াও ইয়াই। এই দুটো আমার সাথে সবাই বলেন। ওয়াও ওয়াই, ওয়াও ওয়াও ওয়াই ওয়াও ওয়াই, ওয়াও ওয়াই ইয়াও ইয়াই। ইয়াও ইয়াই আচ্ছা মাশাআল্লাহ, সবাইকে জাযাকুমুল্লাহ খাইর এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য। আল্লাহ সবাইকে বারাকা দান করুন। অলরেডি জুমা শুরু হয়ে গেছে। আল্লাহ সবাই আমরা তো জানি, একটু লাস্টে একটা কথা বলি। সেটা হচ্ছে আপনারা সবাই জানেন জুমার দিনটা একটা বরকতময় সময়। জুমার দিনে হচ্ছে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হয়। আর এই জুমার দিনে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেখানে আল্লাহর কাছে সরাসরি দোয়া কবুল হয়। এটা বলা যায় না, সারাদিনই এর জন্য দোয়া করতে হয়, দুরূদ শরীফ পড়তে হয়। বিশেষ করে জুমার দিন তাহাজ্জুদের সময় মানে ফজরের আগে, তারপর হচ্ছে জুমার দিন জুমার নামাজের সময়, জুমার আজানের সময়, দেন হচ্ছে জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা সময়। ইনশাআল্লাহ আল্লাহর কাছে যে যা দোয়া করবে আল্লাহ কবুল করবে। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? না আপু। আচ্ছা ঠিক আছে, আল্লাহ সবাইকে ভালো রাখুক। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে সবার জন্য অনেক দোয়া রইলো। আল্লাহ সবাইকে কোরআনের খেদমত করা তৌফিক দান করুন। আমিন। ঠিক আছে আপু মনিরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমিন